নির্বাচনের প্রায় একেবারে দোরগড়ায় এসে বিশালগড়ে প্রচারে এলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা। শুক্রবার তিনি বিশালগড় মহকুমার বিশালগড় এবং চরিলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পথসভা, বাজার সভা এবং পদযাত্রা করেন। সঙ্গে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশালগড়ের প্রাক্তন বিধায়ক সমীর রঞ্জন বর্মন, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। 2023 বিধানসভা নির্বাচনে বিশালগড়ের সিপিআইএমের বিজিত প্রার্থী পার্থ প্রতিম মজুমদার, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্যরা। প্রচারে নেমে আশিস কুমার সাহা মূলত শাসক দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদীর শাসনে মানুষ সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশকে স্বৈরা শাসনের দিকে ঠেলে দিয়েছেন মোদী। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেওয়ার। এইবারে নির্বাচনে যেহেতু জোট বেঁধে লড়াই হচ্ছে, তাই সবাইকে সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বর্তমান দেশের পরিস্থিতিতে দেশের শাসক দল এই স্বৈর শাসনের মধ্য দিয়ে এক ন্যায়তন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই এক ন্যায়তান্ত্রিক যে ব্যবস্থাপনা, তার বিরুদ্ধে দেশের জনগণের লড়াই শুরু হয়েছে। আজকে দেশের জনগণের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর লড়াই। দেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে দেশের সংবিধানের যে মৌলিক অধিকার তার থেকে বঞ্চিত হয়ে সংবিধানকে ক্ষতবিক্ষত করে যারা আগামী দিন নতুনভাবে নতুন দিশায় দেশকে পরিচালিত করার জন্য আজকে এই দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দিয়েছে, এই একনায়তান্ত্রিক ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে মানুষের যে ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াইকে নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়া জোট। এদিন আশিস সাহার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে একদা বিশালগড়ের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি আশা করব বিশালগড়ের মানুষ সমস্ত মতামত ভুলে গিয়ে দেশকে বাঁচানোর জন্য তথা এই গুন্ডা বাহিনীর হাত থেকে দেশকে উদ্ধারের জন্য যৌথ মঞ্চের প্রার্থী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করাবেন। আমরা সমস্ত মতভেদ ভুলে দেশকে বাঁচানোর জন্য এই কিছু গুন্ডা বাহিনীর হাত থেকে দেশকে উদ্ধারের জন্য, বিশেষ করে ত্রিপুরাকে উদ্ধারের জন্য আপনারা আমাদের যে প্রার্থী যৌথ মঞ্চে অর্থাৎ কংগ্রেস সিপিএমের যে প্রার্থী, সেই প্রার্থী আশিস সাহাকে বিপুল ভোটাধিকারে আপনারা জয়ী করাবেন। এই বক্তব্যটা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি, এবং বক্তব্য শেষ করার আগে আমি আবার আমার অতীতের যারা সহকর্মী ছিলেন, বর্তমান যারা কংগ্রেসের সাথে এবং সিপিএমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, তাছাড়াও এর বাইরে যারা আছেন গুন্ডা বাহিনীর হাত থেকে দেশকে রক্ষার জন্য আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন এবং দেশকে উদ্ধারের জন্য আমি আপনাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে ভবিষ্যতেও যখন দরকার পড়বে, ভানুবাবু যেখানে আছেন, আপনারা যেখানে আছেন, আমাকে যখন ডাকবেন আমি আপনাদের সঙ্গে কাজ করতে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের বক্তব্য আমি শেষ করছি। শেষ করার আগে আমি সবাইকে বলবো, ভয় ভীতি ছেড়ে বেরিয়ে আসুন এবং এই নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়ী করার সুবর্ণ বিক্রমবাজ প্রার্থীদের জন্য ভোট না দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটাধিকারে জয়ী করবেন। কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রে জোর প্রচার চালিয়েছেন। তাকে পূর্ণ সহযোগিতা করছেন বামপন্থী দলগুলিও। শাসক দলের প্রার্থীকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইন্ডিয়া জোটের এই প্রার্থী। প্রতিদিন সকাল সন্ধ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। মানুষকে তাদের কথা বোঝাতে পারছেন বলেই দাবি করলেন শ্রী সাহা।
ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম।